আপনাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। এখানে আমি রাশিয়ার শহরগুলি নিয়ে সম্পূর্ণরূপে নির্মিত ভিডিও পেতে পারবেন। রাশিয়া এমন একটি দেশ যেখানে বিশাল একটি সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে অবস্থিত অনেকগুলি প্রাচীন শহর। এই চ্যানেলে আমি রাশিয়ার বিভিন্ন শহরের সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনাগুলি, ভাষা, খাবার ও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। আসুন সাথে যোগ দিন এবং রাশিয়ার অদৃশ্য অন্যান্য তথ্য সম্পর্কে আরও অনেক কিছু জানুন। ধন্যবাদ। খবরভস্ক ঐতিহাসিক রেকর্ড হিসাবে ৮ম শতাব্দীতে এই স্থানে একটি শহর প্রতিষ্ঠিত হয়েছিল। তুঙ্গসিক লোকেরা শহরের আশেপাশে আদিবাসী। শহরটির নাম ছিল বলি যখন এটি চীনা সাম্রাজ্যের অংশ ছিল। তাং রাজবংশের সময় বলি ছিল হেইশুই প্রোটেক্টরেটের রাজধানী, যাকে বলা হয় হেইশুই তুহু। ৭২২ খ্রিস্টাব্দে তাংয়ের সম্রাট জুয়ানজং হেইশুই প্রোটেক্টরেট প্রতিষ্ঠা করেন এবং হেইশুই মোহে উপজাতিদের স্বশাসন দেন। এই প্রশাসনিক অঞ্চলের আসনটি তখন আজকের খবরভস্কের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৭ শতকের মাঝামাঝি সময়ে আমুর উপত্যকাকে রাশিয়ান কোষাকদের মধ্যে শত্রুতার পরিণত হয়েছিল, যারা এই অঞ্চলে প্রসারিত করার এবং স্থানীয়দের কাছ থেকে খাজনা সংগ্রহ করার চেষ্টা করেছিল এবং ক্রমবর্ধমান মানচুকিং রাজবংশ, যারা নিজেদের জন্য এই অঞ্চলটিকে সুরক্ষিত করার অভিপ্রায়ে ছিল। ১৬৫০-এর দশকে রাশিয়ান অভিযাত্রীরা এবং আক্রমণকারীরা আমুরে কয়েকটি কম বেশি সুরক্ষিত ক্যাম্প স্থাপন করেছিল। তাদের বেশিরভাগই মাত্র কয়েক মাসের জন্য ব্যবহার করা হয়েছিল এবং পরে তা ধ্বংস করে দেওয়া হয়। সাধারণত মনে করা হয় যে আজকের খবরভস্কের সাধারণ এলাকায় এই ধরনের প্রথম শিবিরটি ছিল আচানস্ক বা আচানস্কি গোরোদক নামে একটি দুর্গযুক্ত শীতকালীন শিবির, যা ১৬৫১ সালের সেপ্টেম্বরে ইয়ারোফেই খবরের কসাকস দ্বারা নির্মিত হয়েছিল। উপরের আমুর থেকে এলাকা দুর্গটির নামকরণ করা হয়েছিল স্থানীয় উপজাতির নামানুসারে, যাকে খবর লোকেরা আচান্স বলে ডাকত। ৮ অক্টোবর দুর্গটি আকান্স এবং লুচার্সের যৌথ বাহিনী দ্বারা অসফলভাবে আক্রমণ করে, যখন অনেক রাশিয়ার মাছ ধরার নৌকা দূরে ছিল। নভেম্বরের শেষের দিকে খবরবের লোকেরা স্থানীয় প্রধান জাকসুর এর বিরুদ্ধে ৩ দিনের অভিযান পরিচালনা করে, বিপুল পরিমাণ খাজনা সংগ্রহ করে এবং ঘোষণা করে যে স্থানীয়রা এখন রাশিয়ান জারের প্রজা হিসেবে পরিচিত। পরে শীতকালে আচানস্ক থেকে অনেক দূরে ডুচার প্রধান নেচিকা এর বিরুদ্ধে অনুরূপ অভিযান চালানো হয়েছিল। ২৪শে মার্চ ১৬৫২-এ ফোর্ট আচানস্ক মানচু অশ্বারোহী বাহিনী দ্বারা আক্রমণ করা হয়েছিল, যার নেতৃত্বে নিঙ্গুটার কমান্ডার হাইস, যাকে ডুচার সহকারীরা শক্তিশালী করেছিল। কিন্তু কসাকগুলি একটি দিনব্যাপী যুদ্ধে তাদের স্থলে দাঁড়িয়েছিল এবং এমনকি আক্রমণকারীদের আটক করতে সক্ষম হয়েছিল। রাশিয়ার জারডম এবং কিং সাম্রাজ্যের মধ্যে নারচিংস চুক্তির পরে এলাকাটি পরবর্তী ১.৫ শতাব্দীর জন্য চীনের একটি অপ্রতিদ্বন্দ্বী অংশ হয়ে ওঠে। চীনে প্রকাশিত কিং যুগের আধুনিক ঐতিহাসিক মানচিত্র ভবিষ্যৎ খবরস্কের স্থানকে বলি হিসেবে চিহ্নিত করে। মধ্য ও নিম্ন আমুর অঞ্চলের পুরোটাই জিলিন প্রদেশের নামমাত্র অংশ ছিল, প্রথমে নিঙ্গুটা থেকে এবং পরে জিলিন শহরের বাইরে চলে যায়। ফরাসি জিসুইট, যারা ১৭০৯ সালে উসুরি এবং আমুর নদীর তীরে যাত্রা করেছিল, তারা এই অঞ্চলের প্রথম কম বেশি সুনির্দিষ্ট মানচিত্র তৈরি করেছিল। তাদের মতে আদিবাসী নানায়রা উসুরিতে এবং আমুরে ডোনডন নদীর মুখে বাস করত। এই লোকেরা চীনাদের কাছে ইউপি দাজি বা মাছের চামড়া টার্টার নামে পরিচিত ছিল।
1858 সালে আইগুন চুক্তির অধীনে অঞ্চলটি রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল। রাশিয়ানরা খাবারোভকা সামরিক ফাঁড়ি প্রতিষ্ঠা করেছিল, যার নামকরণ করা হয়েছিল ইয়েরোফেই খবরভের নামে। পোস্টটি পরে অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হয়ে ওঠে। 1880 সালে শহরের মর্যাদা দেওয়া ছিল খবরস্ককে। 1893 সালে এটির বর্তমান নাম দেওয়া হয় খবরস্ক। 1894 সালে রাশিয়ান ভৌগোলিক সোসাইটির একটি বিভাগ তৈরি করা হয়েছিল খবরভস্কে। 1894 সালে রাশিয়ান ভৌগোলিক সোসাইটির একটি বিভাগ তৈরি করা হয়েছিল খবরভস্কে এবং শহরে গ্রন্থাগার, থিয়েটার এবং জাদুঘর খুঁজে বের করার জন্য সেই থেকে খবরভস্কের সাংস্কৃতিক জীবন বিকশিত হয়েছে। আঞ্চলিক লোর মিউজিয়াম এবং ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে এবং শিকাচি আলিয়ানের নানায় বসতির কাছাকাছি জায়গাগুলিতে স্থানীয় আদিবাসীদের বেশিরভাগ ইতিহাস ভালোভাবে সংরক্ষিত হয়েছে, যেখানে 13,000 বছরেরও বেশি আগে ক্লিফ আঁকাগুলি পাওয়া যায়। খবরভস্ক আর্ট মিউজিয়ামে পুরনো রাশিয়ান আইকনগুলির একটি বিরল সংগ্রহ প্রদর্শন করা হয়েছে। 1916 সালে আমুর জুড়ে খবরভস্ক ব্রিজটি সম্পূর্ণ হয়েছিল। ট্রান্স সাইবেরিয়ান ট্রেনগুলিকে ফেরি ব্যবহার না করে নদী পার হতে দেয়। রাশিয়ান গৃহযুদ্ধের সময় খবরভস্ক 1918 সালের সেপ্টেম্বরে জাপানের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর খবরভস্ক যুদ্ধ অপরাধের বিচারের স্থান, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জৈবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের জন্য জাপানি কোয়ান্টুং আর্মি এবং ইউনিট 731-এর 12 জন প্রাক্তন সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। চীনা সম্রাট উই মাঞ্চুরিয়াতে সোভিয়েত সৈন্যদের দ্বারা বন্দী খবরভস্কে স্থানান্তরিত হন এবং 1945 থেকে 1950 পর্যন্ত সেখানে বসবাস করেন, যখন তাকে চীনে ফিরিয়ে দেওয়া হয়। 1945 সালের সেপ্টেম্বরে জাপানের পতন হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএসআরএ দুটি ইউএস নেভাল অ্যাডভান্স বেস নির্মাণের জন্য স্তালিনের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কামচাটকা উপদ্বীপে পেট্রোপাভলভস্ক কামাচটস্কির বাইরে 10 মাইল টামাকুড নাম দিয়ে একটি নির্মাণ করেছিল। অন্যটি ছিল খবরভস্কের বাইরে 20 মাইল দূরে সোভিয়েতদের দেওয়া ভবনে কোডনেম মোকো। 1996 সালে খবরভস্ক তার প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। পল ডি ফিলিপ, যার প্রার্থিতা গভর্নর ভিক্টর ইস্যাপ সমর্থিত ছিলেন এবং তিনি পরাজিত হন। 1998 সালে খবরভস্কের কেন্দ্রীয় বর্গক্ষেত্রের পুনর্গঠন সম্পন্ন হয়েছিল। 2000 সালের মে মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন ফেডারেল জেলাগুলি গঠনের আদেশ দেন এবং খবরভস্ক সুদূর পূর্বের ফেডারেল জেলার কেন্দ্রে পরিণত হয়। 2006 সালে সেন্টার ফর কার্ডিওভাস্কুলার সার্জারি, একটি উচ্চ প্রযুক্তির চিকিৎসা কেন্দ্র, একটি রাশিয়ান জাতীয় স্বাস্থ্য প্রকল্প অনুসারে নির্মিত হয়েছিল। 2008 সালে ট্রেন স্টেশনটি সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছিল এবং ঝর্ণা এবং একটি ভূগর্ভস্থ প্যাসেজ অন্তর্ভুক্ত করার জন্য সংলগ্ন স্কয়ারটি পুনর্নির্মাণ করা হয়েছিল। 2009 সালে খবরভস্ক ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। 2010 সালে শহরটি উসুরি কসাক্স এর গ্রেট সার্কেলের একটি সভা আয়োজন করেছিল। খবরভস্ক শহরটি চীন রাশিয়া থেকে সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে আমুর এবং উসুরি নদীর সঙ্গমস্থলে ভ্লাদিভস্তক থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরে অবস্থিত। খবরভস্ক একটি বর্ষাকালীন শুষ্ক শীতকালীন আর্দ্র মহাদেশীয় জলবায়ু আছে। এখানে গড় বার্ষিক বৃষ্টিপাত 696 মিলিমিটার, প্রধানত গ্রীষ্মে ঘনীভূত হয়। কয়েক বছরের মধ্যে নভেম্বর থেকে মার্চ
খুব কমই বৃষ্টিপাত হয়। সবচেয়ে শুষ্ক বছর ছিল 2001, যেখানে মাত্র 381 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, এবং সবচেয়ে আর্দ্রতা ছিল 1981, যখন বৃষ্টিপাতের পরিমাণ 1105 মিলিমিটার পড়েছিল। খবরবস্ক হল ক্রায়ের প্রশাসনিক কেন্দ্র। প্রশাসনিক বিভাগের কাঠামোর মধ্যে এটি খবরভস্কি জেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও কাজ করে, যদিও এটি এর একটি অংশ নয়। একটি প্রশাসনিক বিভাগ হিসেবে এটিকে খবরভস্কের প্রায় তাৎপর্যের শহর হিসেবে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি প্রশাসনিক ইউনিট যার মর্যাদা জেলাগুলির সমান। খবরভস্কের জাতি গঠন হল রাশিয়ান 92.6%, ইউক্রেনীয় 1.8%, কোরিয়ান 1.1%, চীনা 0.6% এবং অন্যান্য। প্রাথমিক শিল্পের মধ্যে রয়েছে লোহা প্রক্রিয়াকরণ, ইস্পাত মিলিং, খবরভস্ক শিপইয়ার্ড, ডাল ডিজেল যন্ত্রপাতি, পেট্রোলিয়াম পরিশোধন, ময়দা মিলিং, ওষুধ শিল্প, মাংস প্যাকিং এবং বিভিন্ন ধরনের ভারী ও হালকা যন্ত্রপাতি তৈরি করা। একটি উচ্চ গতির আন্তর্জাতিক ফাইবার অপটিক কেবল চীনের ফুজুয়ান শহরের সাথে খবরভস্ক শহরকে সংযুক্ত করেছে। 28 মার্চ 2024 একজন ব্যক্তি শহরের কর্তৃপক্ষকে বিকিরণ পড়ার রিপোর্ট করেছিলেন। 2024 সালের এপ্রিলে বিকিরণ ফাঁসের কারণে শহরটি জরুরি অবস্থা ঘোষণা করে। বিকিরণের উৎসকে অপসারণ করে একটি প্রতিরক্ষামূলক পাত্রে রাখা হয়েছিল এবং একটি তেজস্ক্রিয় বজ্র সংরক্ষণের সুবিধায় নিয়ে যাওয়া হয়েছিল। খবরভস্ক শহরের পরিবহন ব্যবস্থায় একটি প্রধান রেলওয়ে কেন্দ্র এবং ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বরাবর অবস্থিত। মস্কো থেকে খবরভস্ক রেলওয়ে স্টেশনের রেল দূরত্ব প্রায় 8523 কিলোমিটার। পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপীয় এশিয়া এবং মধ্য এশিয়ায় আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে খবরভস্ক নভি বিমানবন্দর দ্বারা পরিবেশন করা হয়। সড়ক সংযোগের মধ্যে রয়েছে ট্রান্স সাইবেরিয়ান হাইওয়ে এবং জল পরিবহন সংযোগগুলি আমুর নদী এবং উসুরি নদী দ্বারা সরবরাহ করা হয়। খবরভস্কে যে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্যাসিফিক ন্যাশনাল ইউনিভার্সিটি, ফার ইস্টার্ন স্টেট ইউনিভার্সিটি অফ হিউম্যানিটিজ, ফার ইস্টার্ন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, খবরভস্ক স্টেট একাডেমি অফ ইকোনমিক্স অ্যান্ড ল, ফার ইস্টার্ন স্টেট ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি, ফার ইস্টার্ন একাডেমি অফ পাবলিক সার্ভিস এবং অন্যান্য। এই শহরের পর্যটনের প্রধান রাস্তা হলো প্রশস্ত আমরস্কি বুলেভার্ড, যেখানে অনেক দোকান এবং একটি স্থানীয় বাজার রয়েছে। শহরের 5টি জেলা আমুর নদী বরাবর 45 কিলোমিটার বিস্তৃত। অনুরূপ বুলেভার্ড দুটি প্রধান রাস্তা মুরাইভ, আমরস্কি এবং লেলিন রাস্তার মাঝখানে অবস্থিত। স্পোর্টস কমপ্লেক্স, প্লাটিনাম এরিনা সহ শহরে কৃত্রিম হ্রদ পর্যন্ত চলে। লাইট শো সহ তাদের ঝর্ণার জন্য হ্রদ বিখ্যাত। ফার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের মিলিটারি হিস্ট্রি মিউজিয়ামটি এই শহরে অবস্থিত। এটি রাশিয়ার দূরপ্রাচ্যের একমাত্র জাদুঘর। ভ্লাদিভস্টকের বিপরীতে শহরটি সুদূর পূর্ব সামরিক জেলার সদর দপ্তর হওয়া সত্ত্বেও বিদেশিদের জন্য কখনোই বন্ধ ছিল না এবং এর ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক স্বাদ বজায় রেখেছে। একবার সোভিয়েত সুদূর প্রাচ্যের রাজধানী ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এটি একটি বর্ধিত এশিয়ান অনুভব করেছে। এটি অনুমান করা হয় যে বছরে 1 মিলিয়নেরও বেশি চীনা খবরভস্কে এবং এর মাধ্যমে ভ্রমণ করে। সাম্প্রতিক বছরগুলিতে জাপানি এবং কোরিয়ান কর্পোরেশনগুলির বিদেশি বিনিয়োগ বেড়েছে। শহরে একটি বহুতল শপিং মল এবং প্রায় 1 ডজন হোটেল রয়েছে।